যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। জুলাই 11, 2025 ক্রিকেট স্কটল্যান্ডের টুইট, যেখানে লেখা জার্সি উইন বাই 1 উইকেট অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন হোপস কাম টু অ্যান এন্ড। যার বাংলা করলে দাঁড়ায় জার্সি 1 উইকেটে জিতে গেছে, আর তাতেই আমাদের বিশ্বকাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেল। কিন্তু না, স্কটল্যান্ড তখনও জানে না যে তাদের ভাগ্যটা ঠিক চিশতি বাউলের গানের সেই লাইনের মতো, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়ার 6 মাস পর যখন আসর শুরু হতে আর কেবলমাত্র দিন 15 বাকি, তখনই স্কটল্যান্ড ক্রিকেটের ডাক পড়ে আইসিসি থেকে। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, ফলে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ 2026, অর্থাৎ কোয়ালিফাই না করেও নসিবের জোরে বিশ্বকাপে জায়গা করে নিল স্কটল্যান্ড। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতেই ক্রিকেট স্কটল্যান্ডের নতুন একটা টুইট, অলওয়েজ রেডি, অর্থাৎ তারা সব সময় প্রস্তুত থাকে। আর এমন পোস্টটি মনে করিয়ে দেয় 16 বছর আগের একটা ঘটনা। কারণ অন্যের জায়গায় বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডের সঙ্গে কিন্তু একদমই নতুন কিংবা প্রথমবারের মতো কোনো ঘটনা নয়। এর আগেও অন্য দেশের জায়গায় বিশ্বকাপ খেলার রেকর্ড আছে এই দলটার, সেটাও টি-20 বিশ্বকাপেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2009 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর বসেছিল ইংল্যান্ডে। জিম্বাবুয়ের মুগাবে সরকারের সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক তখন বেশ তিক্ত। সব মিলিয়ে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ইংল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও জিম্বাবুয়ের খেলোয়াড়দের ভিসা না দিলে বিশ্বকাপ ইংল্যান্ড থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনাও শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরুর 1 বছর আগে 2008 সালের জুলাইয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে বিশ্বকাপে অংশ না নিলেও পূর্ণ অংশগ্রহণ ফি কিন্তু ঠিকই পেয়েছিল ক্রিকেট জিম্বাবুয়ে। তবে মজার ব্যাপার হলো, সেবারও তাদের বিকল্প দল হিসাবে বাছাই পর্ব থেকে উঠে এসে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড। 2 বার নসিব জোরে সুযোগ পাওয়া ছাড়াও 5 বার কোয়ালিফাই করে টি-20 বিশ্বকাপ খেলেছে স্কটল্যান্ড, যেখানে তাদের সর্বোচ্চ অর্জনটা আসে 2021 সালে আমিরাত ওমান আসরে সুপার 12-এ খেলার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে। এমনকি বিশ্বকাপ ইতিহাসে স্কটল্যান্ডের সবচেয়ে বড় জয়টাও আসে ওই একই আসরে, তাও আবার বাংলাদেশকে হারিয়ে। মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন সেই টি-20 বিশ্বকাপটা বাংলাদেশের ভুলে যাওয়ার মতোই। তার উপর গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে 6 রানে পরাজিত হয়েছিল টাইগাররা। সব মিলিয়ে স্কটল্যান্ডকে যেমন নসিবওয়ালা টি-20 দল বলাই যায়, তেমনি তাদের এমন নসিবে বাংলাদেশের উপস্থিতি অস্বীকার করার মতো কোনো উপায় নেই। এবার সেটা হোক ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।